শুভ নববর্ষ বন্ধুরা। আশা করি আপনারা সুস্থ আছেন শারীরিক মানসিকভাবে ফ্যামিলিদের সঙ্গে। আজকের যে ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঠিক ভৌতিক ঘটনা নয়, ভৌতিকের সঙ্গে সঙ্গে কিছু অলৌকিক লিঙ্ক খুঁজে পাবেন। এক্স্যাক্ট সাল আমার ঠিক মনে নেই, কিন্তু পুরো ঘটনা কাঁচের মতন ক্লিয়ার আমার কাছে। সেই জন্য ঠিক করেছি যে এটা একটা স্পেশাল এপিসোড আপনাদের জন্য বানাবো শুভ নববর্ষের সালের শুরুতে। আশা করি অনেকেরই এটা ভালো লাগবে। যারা বিশ্বাস করেন এই ধরনের জিনিস, যে ঘটনাটা শেয়ার করব, তাদের নিশ্চয়ই বিশ্বাস হবে, এবং যারা বিশ্বাস করেন না তারা এন্টারটেনমেন্ট হিসাবে গ্রহণ করুন। ঘটনাটা ঠিক এক্স্যাক্ট অ্যাপ্রক্স আমি বলছি 2015 কি 16 সেই সময়কার আমি আমার নিজস্ব অফিস সল্টলেকেই ছিল। আসলে আমি তখন গ্রাফিক্স ডিজাইনে, এখন যেমন সেই সমস্ত গ্রাফিক্স অ্যানিমেশনে ফ্রিল্যান্স কাজ করি, তার সঙ্গে সঙ্গে আমার নিজে একজন ফুল টাইম ইউটিউবার পাখির চিকিৎসার উপর। কিন্তু 2015-16 কথা, তখন 17 কথা বলছি, তখন ইউটিউবের সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু কোনো চ্যানেল ছিল না আমার। বাই দ্য ওয়ে, একটা ক্লায়েন্ট মিট করার জন্যে আমি সল্টলেকের সেক্টর 3-তে যাই। এবং একটা জিনিস বলে রাখা ভালো এখানে, যে সেই সময় অফিস থাকার দরুন আমারই ছেলের বন্ধুর বাবা মা, তারাও মানে ফ্যাশন ডিজাইনের ওপর কাজ করতে বলে কিছুটা রিলেটেড আমাদের সঙ্গে ডিজাইনিংয়ের, তো তারাও যুক্ত হয় আমার সঙ্গে অ্যাজ এ পার্টনার, মানে পার্ট টাইম পার্টনার। এটা পার্ট টাইম এইগুলো কি আমি এখন খুলে বলতে চাই না, কারণ মেন ঘটনা থেকে হারিয়ে যাওয়াটা উচিত না। তো আমি ক্লায়েন্ট মিট করছি, সে সময় আমার কাছে একটা কল আসে ওনাদের তরফ থেকে যে একজন এসছেন, উনি আমার সঙ্গে মিট করতে চান। মানে এই কারণে মিট করতে চান, কাজের ক্ষেত্রেই কিছু ওনার ডিজাইনিংয়ের কাজ আছে। তো যথারীতি আমি ক্লায়েন্ট মিট ছেড়ে সল্টলেক সেক্টর 3-তেই আমি যাই আমাদের এদিকে বেলেঘাটা। তো যথারীতি একজন গিয়ে তাদের বাড়িতে একজন ভদ্রমহিলাকে দেখি, মোটামুটি মধ্যবয়স্ক, দেখতে শুনতে সুন্দর, এবং যে কোনো ক্ষেত্রে, এবং ঘটনাটা যখন আমি আগে শেয়ার করবো আপনাদের বুঝতে সুবিধা হবে। অ্যাজ এ হিউম্যান একটা ছেলে আমি, তো সেই হিসাবে মতন রেসপেক্ট যেটা ফিমেলের প্রতি সেটা তো নিশ্চয়ই থাকবে, ছিল সেই সময়। কিন্তু ওনার চোখ এবং মুখের মধ্যে একটা সম্মোহন, মানে বশ করার শক্তি আমি সেখানে অনুভব করি। বাট তখন এত কিছু প্যারানর্মাল আমার স্টাডি তো চলছে ধরুন, এবং মানে রিয়েল লাইফে কিছু সাইড বাই সাইড আমি ঘটনার সঙ্গেও যুক্ত, কিন্তু জাস্ট পাত্তা দিইনি। তো উনি যথারীতি ওনার কাজের সম্পর্কে, উনি একজন মানে বুটিক ডিজাইনার নাকি, তো সেই সম্পর্কে কিছু লোগোজ ওনার কোম্পানির এবং একটা ওয়েবসাইট ডিজাইনিং করবে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে। তো উনি যথারীতি বলছেন, কিন্তু যখন আই কন্ট্যাক্ট হচ্ছে আমার সঙ্গে, অদ্ভুত ধরনের একটা ফিলিংস আমি অনুভব করি। এরপরে অদ্ভুত ধরনের একটা ঘটনা ঘটে। উনি হঠাৎ করে, ভদ্রমহিলা টপিক চেঞ্জ করে ভূত প্রেত নিয়ে আলোচনা আরম্ভ করে, এবং নিজের বিষয় উনি কিছুটা, মানে পুরো তো খোলেনি, কিছুটা, যে উনি মানে দেবী মায়ের পুজো করেন ইত্যাদিতে অনেক কিছু বললেন। যথারীতি নাম্বার এক্সচেঞ্জ হলো, এবং আমি সেই দিনকার জন্যে যথারীতি অনেকটা লেট হয়ে যাওয়াতে আমি ডাইরেক্ট বাড়ি চলে আসি। ঘটনা এখান থেকে শুরু হয়। কীরকম ধরনের ঘটনা দেখুন, উনি এই কাজের সূত্র ধরে, যেহেতু নাম্বার এক্সচেঞ্জ হয়েছে মোবাইল নাম্বার, আমি চট করে ফোন করতাম না, কারণ জিনিসটা কি উনি চাইছেন অ্যাজ এ ডিজাইনার আমি বুঝে গেছিলাম, কাজ চালু হয়ে গেছে। অ্যাডভান্সও উনি কিছুটা আমাকে অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু দুপুরবেলার দিকে, এই ধরুন প্রত্যেক দিন একটা টাইমিং ছিল না, দুপুরবেলা ধরুন 12টা, 12:30, আর সন্ধেবেলা 7:30, 8টা উনি কল করবেন। টপিকটা আরম্ভ হয় ডিজাইনের ডেভেলপমেন্ট। কারণ আমি ধরুন কীরকম করতাম, আমার যারা এমপ্লয়ি ছিল, লোগোস অ্যান্ড কিছু কিছু করে কাজ এগোতো, আমরা মেল কনভারসেশন করতাম, মেলের মাধ্যমে পাঠিয়ে দিতাম কাজটাকে,
যে ক্লায়েন্টের পছন্দ হচ্ছে কিনা, কালার কম্বিনেশন বা ফন্ট ইত্যাদি ইত্যাদি। তো সেই ফিডব্যাকটা উনি মেলে না দিয়ে আমাকে ডাইরেক্ট দিতে লাগলেন। প্রথম একটা দুটো মেল উনিও আমাকে রিপ্লাই দেন, বাট তারপরে ডাইরেক্ট চলে এলো কি ফোনের মাধ্যমে যে এইখানে এটা চেঞ্জ হবে। করার পর অদ্ভুত ধরনের জিনিস আরম্ভ হলো। উনি যখনই আমাকে ফোন করতেন, যদি ধরুন একটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে অ্যাপ্রক্স আপনাদের কীরকম ধারণা হয়, যদি ঘটনাটা ভালো লাগে নিচে কমেন্টস করবেন, যে 5 মিনিট 10 মিনিট। কিন্তু ওনার সঙ্গে যখনই আমি আলোচনা আরম্ভ হতো, আমার মনে হতো কেউ যেন আমাকে টানছে টানছে মানে আকর্ষণ একটা, যে মনে হতো আমার সাইড থেকে যেন ওর সঙ্গে কথা বলি। এবং একটা জিনিস মনে করে রাখবেন, যে আপনারাও ফিল করে দেখেছেন, আপনার যদি কোনো টপিকের ওপর ন্যাক থাকে, একটা ফ্যাশন থাকে, তো সেই টপিকটা যখন কোনো কেউ আলোচনা করে, আমরা কিন্তু তার কথাটা শুনি এবং মনে হয় যে না, আমার মানে চ্যানেলেরই লোক। তো উনি যখন নিজের এই সমস্ত কোম্পানির কাজ ছেড়ে দিয়ে যখন এই সমস্ত মানে ভূত প্রেত স্পিরিচুয়াল জিনিস নিয়ে আলোচনা করতেন, আমার শুনতেও ভালো লাগতো। কিছু কিছু জিনিস আমি রিপ্লাই নিজেও দিতাম। তবে হ্যাঁ, কোনো কোর লেভেল স্পিরিচুয়াল আলোচনা হতো না। ভূত প্রেত এই রকম ধরনের জিনিসপত্র নিয়ে আলোচনা হলো, এবং এই কনভারসেশন কিন্তু মোটামুটি ধরে রাখুন 1.5 ঘন্টার কাছাকাছি যেত। মানে যখনই উনি ফোন করতেন, মানে সন্ধেবেলা 1.5 ঘন্টা, কোনো সময় 2 ঘন্টা, সকালবেলা 1.5 ঘন্টা, কোনো সময় 2 ঘন্টা, মানে কোথা দিয়ে টাইম পেরিয়ে যেত। এবং এই সিচুয়েশানের জন্যে আমার যারা আদার্স ক্লায়েন্ট আমাকে ফোন করে পেতো না, কারণ আমি অলওয়েজ ক্লায়েন্টের সঙ্গে ডাইরেক্ট মিট করতে ভালোবাসতাম, যে কোনো রকম কোনো ভুল ত্রুটি না হয়, তাহলে একটা সম্পর্ক গড়ে ওঠে। তো ওনারা যখন পেলেন না, আমাকে মেল করতে আরম্ভ করলেন। সেই সময় হোয়াটসঅ্যাপ ছিল না, আমাকে চ্যাটে, মানে চ্যাট বলতে যে এমনি নর্মাল যে মেসেঞ্জার হয় না, মেসেজ, টেক্সট মেসেজ করে বলতো যে অলওয়েজ ফোন বিজি। এবং এই সমস্ত জিনিসটা আমার বাড়ির ওপর এফেক্ট আনতে শুরু করলো। কীরকম? ওয়াইফের সঙ্গে আমার প্রবলেম আরম্ভ হলো, যে এমন কি যে তুমি, মানে উনি, আমার ওয়াইফ আমাকে বলছে যে তুমি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলছো, তাহলে আদার্স লোকের সঙ্গে কখন কথা বলবে? এবং ঘটনাটা আপনাদের বলি, যে কথা যখনই আরম্ভ হতো না, আমি একটা মানে সংমোহন যেটাকে বলা হয়, মানে পুরো একটা নেশাগ্রস্তর মতন হয়ে থাকতাম, যে মনে হতো যেন আয়নার সঙ্গেই কথা বলি, ইনিই আমার জগৎ, ইনিই সমস্ত কিছু। এবং এই করে কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে আমি যেটা ফলো করি সজ্ঞানে এবং রিয়েলাইজ করি, রাত্রিবেলা যখন আমি ঘুমোই, যে ড্রিমসগুলো, আমি অলওয়েজ কিছু না কিছু প্রত্যেক রাত্রিরে ড্রিমস দেখি, এবং অলওয়েজ সেটা ব্যাড নয়, ভালো। কিন্তু যতদিন তার সঙ্গে আলাপ ছিল এবং কিভাবে আলাপটা কাটলো সেটাও বলবো। কিছু নেগেটিভ এনার্জি রিলেটেড আমি ড্রিমস ফলো করতে লাগলাম। যেমন ধরুন কিছু স্পিরিচুয়াল, মানে ব্যাড স্পিরিচুয়াল নেগেটিভ এনার্জি, বুঝতেই পারছেন যে ভূত প্রেত নিয়ে স্বপ্ন দেখছি, এবং অদ্ভুত আমি ঠিক এটাকে আমি ব্যাখ্যা করে আপনাদের শেয়ার করতে পারবো না, বাট একটুকুনি রিয়েলাইজ করার চেষ্টা করুন যারা মন দিয়ে শুনছেন বা ফিলিংসটা অনুভব করছেন। আমার অদ্ভুত ধরনের স্বপ্ন, যেখানে একদিন তো এরকমও স্বপ্ন দেখেছি আমি, যিনি একটা পুজো করছেন আর সেই পুজোর মধ্যে আমিও রয়েছি। তো এবং উনি আমাকে যেরম মানে বলে যাচ্ছেন, আমি কিন্তু সেরকম পুজোতে করে যাচ্ছি। তো মোটামুটি এই স্বপ্নগুলো ওভারনাইট ঘটতো, এবং স্বপ্নগুলো প্রত্যেকটা আমার মাথায় থাকতো। এবং কিছু স্বপ্ন আমি মানে স্বপ্নে তখন আমার এইটুকুনি মনে আছে দেখেছি, বাট ভুলে গেছি এখন। মানে আমি বলে বোঝাতে পারবো না, বা আমি শেয়ার করতে পারবো না, কারণ আমার মেমোরিতে নেই। এরপরে যেটা হয়, ফ্যামিলির মধ্যে তো ওয়াইফের সঙ্গে, মায়ের সঙ্গে, এবং দেখা যায় যে ধীরে ধীরে কাজকর্মের মারাত্মক নেগেটিভ এফেক্ট আসছে। যে ধরুন পুরো মাসের কথা বলি, আমার 3জন এমপ্লয়ি, ইলেকট্রিসিটি, সমস্ত খরচা আমার তো উঠে আসতো। মানে আস্তে আস্তে কাজ কমতে লাগলো, প্রবলেম অ্যারাইজ করতে লাগলো। যে সমস্ত ক্লায়েন্ট কোনো দিন মানে জোরে আমার সঙ্গে কথা বলেনি কাজ নিয়ে, সেখানে ভুলভ্রান্তি হতে লাগলো।
মানে চারিদিক দিয়ে তার মানে আমার পেমেন্টও আটকাতে লাগলো, মানে চারিদিক দিয়ে মানসিক এবং ফিনান্সিয়ালি এবং বলতে পারেন শারীরিক ফিজিক্যালি বি আমি হ্যারাসমেন্ট বা উইক হতে থাকলাম। জিনিসটা ভালো হচ্ছে না। তখনও তো খেয়াল হয়নি যে আমি রিয়েলাইজ করিনি যে এই ব্যাপারটা কোত্থেকে গড়াচ্ছে। আমি ভাবছি যে এমনি নর্মালাইজ যেটা জীবনে ঘটে, যে কাজ করতে গেলে কাজের ভুলভ্রান্তি হয়, ক্লায়েন্টের পছন্দ হচ্ছে না, সেটাকে ঠিক করে পাঠানো ইত্যাদি, দেখো আরও কাজে ফোকাস করতে হবে। কিন্তু যতবার কাজে ফোকাস করার ভাবি ততবার আমি ফোকাসহীন হয়ে পড়ছিলাম। এরপর একদিন আমার ওয়াইফের সঙ্গে বসে আমরা ডিসকাস করছি যে নর্মালি এখানে আমার ওয়াইফের সাপোর্ট মারাত্মক ছিল, মায়ের থেকেও। উনি বলেন যে কিছু না কিছু ব্যাপার তো ঘটছে, যেটা আমাকে বলছে যে আমি রিয়েলাইজ করতে পারছি না, কিন্তু ও রিয়েলাইজ করছে যে যখনই ফোন করবে অ্যাটেন্ড করতে হবে না, দূরে থাকো। এরপরে যে ঘটনাটা বলতে যাচ্ছি একটা অদ্ভুত ঘটনা, যেখান থেকে আমাদের পিছিয়ে আসার হয়তো সময় হয়েছিল ঈশ্বর আদেশ, ঈশ্বরের সান্নিধ্যে। কারণ আমি একটা কথা একটু পরে বলছি, যেটা বুঝতে আপনাদের সুবিধা হবে। একদিন কি হলো, উনি ফোন করেছেন সন্ধেবেলার দিকে, তখন আমি বাড়িতে। আমার মিসেস ফোনটা ধরে ওনাকে বলছেন যে শান্তনুদা এখন তো নেই, আপনি একটু পরে ফোন করুন। তখন উনি ওই সাইড থেকে, ওনার সাইড থেকে রিপ্লাই আসছে, শান্তনুদা আপনার পাশেই দাঁড়িয়ে আছে, ওনাকে ফোনটা ধরতে বলুন। অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং আপনি কি করবেন, যে বিশ্বাস করবেন যদি কেউ আমাকে ফোন করেন, সাপোজ আপনারা, তো আমার ওয়াইফ বা বাড়ির লোক থেকে যদি কেউ বলে যে আমি বাড়িতে নেই, 10 মিনিট 15 মিনিট পরে ফোন করুন, তো অ্যাজ এ হিউম্যান বিং আমরা রিয়েলাইজ করবো যে কথাটা সত্যি, আমি 10 মিনিট পরে ফোন করব। বাট কেউ চট করে এরকম ডাইরেক্ট থ্রো করবে না যে শান্তনুদা পাশেই দাঁড়িয়ে আছে, ফোনটা দিন। এইখানে আমার ঠিক ডাউট না হলো, কারণ ফোনটা আমাকে দেওয়া হয়েছিল এবং সেই সেম আমার এইটুকুনি মনে আছে, 9:45টায় ফোন করেন, আমি 9:10টায় তখন ফোন ছাড়ি। এবং লাস্টের দিকে কোনো কিন্তু কাজের কথা হতো না, যা কথা হতো এবার প্রেত, তারপরে হচ্ছে কর্ণপিশাচিনী, এই সমস্ত ধরনের আলোচনা হচ্ছে। এবং হ্যাঁ, এটাও ঠিক যে ব্যাড হলেও আমি ওইখান থেকেও অনেক ইনফরমেশন জানতে পেরেছিলাম। যাই হোক, সেটা আমি অন্য কোনো ঘটনায় বা এপিসোডে শেয়ার করব। এবার আমার যেটা মিসেস রিয়েলাইজ করলো, যে উনি রিয়েলাইজ করতে পারছেন, বুঝতে পারেন যে আমরা কি করছি না করছি, এবং এরকম অনেক ঘটনা উনি আমার সঙ্গে শেয়ার করেন, যে আমি রাত্রিরে কোন দিকে শুই না শুই, উনি দেখতে পান। এই করতে 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 একদিন আমার একটা ফাইনাল স্বপ্ন এলো, যেটা হয়তো ঈশ্বরই আমাকে দেখিয়েছিলেন সাবধান করার জন্য। আমি দেখছি ফার্স্টে যে আমি ওনার কোথাও একটা জায়গা, একটা খুব ফাঁকা জায়গা আমি গেছি, উনিও গেছেন, কিন্তু উনি একটা কোথায় যেন পুকুরের সামনে, হ্যাঁ পন্ডের সামনে দাঁড়িয়ে, আমি যেদিক থেকে দেখছি ওনার ব্যাক সাইডটা দেখতে পাচ্ছি, পেছন দিকেই ব্যাকের দিকেই চুল খোলা। আমি ওনাকে ডাকছি ওনার নাম ধরে, ডাকছি, দেখছি যেহেতু শুনতে পাচ্ছেন, আমি এগিয়ে যাচ্ছি ওনার দিকে। এবং ধীরে ধীরে যেরকম সিনেম্যাটিক এফেক্টগুলো হয় না সিনেমায়, আস্তে আস্তে দেখছি অন্ধকার ঘনিয়ে আসছে। এবং যখন আমি ওনার সামনে গিয়ে পেছনে গিয়ে দাঁড়ালাম, ব্যাক সাইডে গিয়ে, তখন মোটামুটি বলে রাখুন, ধরুন আমি স্বপ্ন দেখছিলাম ধরুন দুপুরবেলার দিকের মতন ফিলিংস, কিন্তু যখন ওখানে গিয়ে পৌঁছলাম ওনার কাছে গিয়ে, তখন ফিলিংস হচ্ছে মোটামুটি সূর্য অস্ত যাচ্ছে। উনি যে আমাকে লোকটা দিলেন, তখন পুরোপুরি দেখলাম যে একটা পিশাচ বলুন বা একটা পেতনি বলুন, যেরকম হতে পারে, ঠিক লাইক দ্যাট, সেই ধরনের। এবং সেই সময় এবার আমি বলি যে আমি রেগুলার আমার গুরুমন্ত্র জপ চলতো, যেহেতু আমার দীক্ষা অনেক ছোটোবেলায় হয়েছে। সেই ঘটনা অন্যরকম, কিন্তু হয়ে যাবার ফলে এইটুকুনি গুরুর আদেশ অনুযায়ী আমি রেগুলার দুবেলা এবং এখনও পর্যন্ত আমি জপটা করি, নাম করি, ঈশ্বরের গুরুমন্ত্র জপ করি। তো অটোমেটিক্যালি স্বপ্নে আমি দেখছি ওনাকে, ওরকম দেখে আমি ছিটকে পেছন দিকে পড়ি এবং অটোমেটিক্যালি দেখছি আমার ভেতর থেকে গুরুমন্ত্র জপ চলছে। দেন আমার ঘুম ভেঙে যায়, তখন ভোরবেলার দিকে। এই ঘটনা ঘটার পর আমি পুরোপুরি রিয়েলাইজ করি এবং ঘটনাটা আমি আমার মিসেসের সঙ্গে, মায়ের সঙ্গে শেয়ার করি।
যে এই জিনিস আমি রিয়েলাইজ করেছি, আমার ঠিক সুবিধে মনে হচ্ছে না। কারণ আমি নিজে রিয়েলাইজ করছি আমার কর্মক্ষেত্রে, আমার ফিনান্সিয়াল ক্ষেত্রে, আমার শারীরিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে শুধু মনে হয় যে আমি ওনার সঙ্গে কথা বলি, শুধু মনে হয় যে ওনার সঙ্গে দেখা করি, শুধু মনে হয় যে কোনো না কোনো একটা জায়গায় বসে দুজনে এই রিলেটেড ডিসকাস করি, তো আমাকে কেউ আকর্ষণ করছে। তো এবার মানে ধীরে ধীরে একটা অদ্ভুত ধরনের ম্যাজিক্যাল ব্যাপার হয় আমার সঙ্গে। বেশ কিছুদিন ওনার ফোন আসা বন্ধ হয়ে যায় এবং কোনো রকম কোনো কমিউনিকেশন থাকে না। তো আমি শখের বশে বা ডাউটের বশে যে ওই আমার ছেলের যে বন্ধুর যে মা বাবা ছিল ওনাদের ফোন করি একদিন, যে উনি কি আর আসছেন না। তখন ওনারা বলেন যে শান্তনুদা, খুব বাজে পরিস্থিতি হয়েছে এখানে, আপনি একদিন আসুন, এসে সমস্ত কথা ডিসকাস করব। তো আমি ওনাদের বলি যে আপনারা এখনই বলুন, কারণ কিছু ঘটনা আমার সঙ্গে ঘটেছে। তখন ওরা খুলতে থাকে যে ওনারাও প্রচণ্ডভাবে ফিনান্সিয়ালি লস খেয়েছেন এবং যবে থেকে ওনারাও শুধু ওনারা বলতে দুজনেই, বোথ পারছেন, ইভেন ওনাদেরও দুজন সন্তান আছেন, দুজনই মেয়ে। মারাত্মক লেভেলে রাত্রিবেলা প্রবলেম হয়, রাত্রিবেলা ভৌতিক প্রবলেম হয় কিছু, এবং ফিনান্সিয়ালি প্রচণ্ডভাবে ডাউন হয়ে যান, চাকরি চলে যায়। এরপর থেকে উনি রিয়েলাইজ করেন, কোনো ঠাকুর বাড়িতে গিয়েছিলেন, যেটা ওনাদের ওখানে জাগ্রত, আমি বেলেঘাটের কথা বলছি, বেলেঘাটা, কলকাতা। সো ওখানে গিয়ে ওনার সম্পর্কে জানা যায় যে উনি একজন এই ধরনের সাধনা, ব্যাড সাধনা নেগেটিভ সাধনায় একজন পটু মানুষ। তো ওনাদের কিছু তাবিজ দেওয়া হয় ওই মন্দির থেকে। ধীরে ধীরে ওনার থেকে কন্ট্যাক্ট আস্তে আস্তে, আমার থেকে ধরুন যদি দুদিন আগে ধরুন কমিউনিকেশন গ্যাপ থাকে, ওনাদের 4-5 দিন কি 1 সপ্তাহ কমিউনিকেশন গ্যাপ হয়েছে। তো যথারীতি একটা ম্যাজিক্যাল হয় একদিন রাত্রিবেলা স্বপ্ন, যে দেখছি না যে আমি 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 আমার কথা বলছি, যে ওনাকে খুঁজছি আমি। তো ওই রকমই যে ফাঁকা জায়গাটা দেখেছিলাম ওই জায়গায় গিয়ে ওনাকে খুঁজছি। তো ওনার নাম ধরেই ডাকছি, যতবার ওনার নাম ধরে ডাকছি ততবার আমি রিয়েলাইজ করছি যে আমার এই শরীরেও কিন্তু আমি বুঝতে পারছি যে আমি স্বপ্নটা দেখছি। আমি কিন্তু আধা জাগা আধা ঘুমের মধ্যে স্বপ্ন যে দেখছি, আমি আমার এই বডিতেও বুঝতে পারছি যে আমি স্বপ্ন দেখছি, যেটা স্বপ্ন দেখলে মনে হয় না যে আমরা স্বপ্ন দেখছি। তো সেখানে দেখছি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, তবু আমি শেয়ার করছি ঘটনার এন্ড এটা। আমি আমার গুরুদেবকে দেখতে পাই এবং উনি আমাকে বলেন যে এই যে কানেকশানটা ব্রেক করার জন্যে ওনার হস্তক্ষেপ আছে, তাই যাবতীয় যা কিছু হয় সম্পূর্ণ ব্যাডের দিকে এগোচ্ছিল। যেহেতু আমি দুবেলা গুরুমন্ত্র জপ করি, বছরের পর বছর করে আসছি, ফলে এটা আপনারাও জানেন যে আমরা যদি কোনো পজিটিভ এনার্জির বা নেগেটিভ এনার্জির সান্নিধ্যে থাকি, আমাদের মধ্যে একটা পজিটিভ বা নেগেটিভ অরা তৈরি হয়, যেটা আমাদের সমস্ত রকম জিনিস থেকে প্রোটেক্ট করে এবং অনেক বড় কিছু হওয়া থেকে আমাদের প্রোটেক্ট করে। তো সেই ক্ষেত্রে উনি নিজেও রিয়েলাইজ করেন যে আমাকে আর কিছু বশে করতে পারবেন না, ফলে উনি নিজের থেকেই সরে যান। এবং অদ্ভুতভাবে আমি এই স্বপ্ন দেখার পর আমি 2-1বার ওনার সঙ্গে কলে কন্ট্যাক্ট করতে যাই, এমনি জিনিসটা জেনে শুনেই, বাট ওনার তরফ থেকে কোনো রিসিভ হয়নি। তো বন্ধুরা, এই ছিল একটা অদ্ভুত ধরনের আমার জীবনের, ঠিক ভৌতিক না, একটা অলৌকিক কানেকশান, যেটা আমি হয়তো যদি আমার যেটা রিয়েলাইজেশন এই ঘটনার থেকে, যে আমি যদি ধরুন, যেটা হয় লোকে অনেক ক্ষেত্রে গুরুমন্ত্র জপ করা ছেড়ে দেয় বিভিন্ন রকম পরিস্থিতিতে লাইফের, সেটা যদি ছেড়ে দিতাম আজকে হয়তো আপনাদের আমি গল্প শোনাতাম না, আমিই হয়তো গল্প হয়ে যেতাম। সো এই ঘটনা শুনে আপনাদের কি রিয়েলাইজেশন নিশ্চয়ই শেয়ার করুন। রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস আপনাদেরও যা ইচ্ছে সেটা আমাকে শেয়ার করুন। কী ধরনের ঘটনা আপনারা শুনতে চাইছেন বা রিয়েলাইজেশন করতে চাইছেন সেটা শেয়ার করুন। এবং আপনাদের তরফ থেকেও আশা করি কোনো রকম এরকম ঘটনা থাকলে আপনারা মেল করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আমি আমার মাধ্যমে যেরকম পারবো ঘটনা নিশ্চয়ই সুন্দরভাবে প্রেজেন্টেশন
প্রেজেন্ট করার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো কর্ম করুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন।